আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে এখন আর আপনাকে কোনো আধার সেন্টারে যেতে হবে না। যাদের পুরনো আধার কার্ড রয়েছে তাদের আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে হবে, অর্থাৎ ফটো আইডেন্টি আর অ্যাড্রেস আইডেন্টি আপডেট করতে হবে। তার জন্য কোনো আধার সেন্টারে যেতে হবে না। এটি 2027 সালের 14ই জুন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে হয়ে যাবে। পরবর্তীতে হয়তো কোনো রকম টাকা পয়সা লাগতে পারে। তো আপনারা 2027 সালের 14ই জুনের আগে আপনার আধার কার্ডটির ডকুমেন্টস আপডেট করিয়ে নেবেন। সেটি আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে অতি সহজে আপনি কিভাবে করবেন সেই ভিডিওটি দেখাচ্ছি। সেই ভিডিওটি আপনারা দেখুন, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করবেন মাই আধার টাইপ করে এখানে দেখতে পাচ্ছেন মাই আধার ইউআইডিএআই, এই অপশনটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বলে অপশন আছে, এই লগ ইনে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে এন্টার আধার নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে আধার নাম্বার টাইপ করতে হবে। আধার নাম্বার টাইপ করে আপনাকে ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দেওয়ার পরে লগ ইন উইথ ওটিপি করতে হবে। লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ডকুমেন্ট আপডেটে ক্লিক করার পরে আপনাকে নেক্সট বলে যে জায়গাটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। নেক্সট বলে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিটেলস দেখে আই ভেরিফাইড করে আবার নেক্সট করতে হবে। নেক্সট করে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি পিওআই, অর্থাৎ আপনাকে ফটো দেওয়া যে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আমি যেটা করেছি বা করি সেটা হচ্ছে ভোটার আইডেন্টি কার্ড, সেটাই আপনারা আপলোড করবেন। এখানে আরও অনেক ডকুমেন্টের অপশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে জব কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। তো যাদের ভোটার কার্ড রয়েছে তারা ভোটার কার্ডই দেবেন। ভোটার কার্ডে সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে একটা নতুন আপনার অপশন আসবে, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে আপনাকে ডকুমেন্টটা সিলেক্ট করে আপনাকে কিন্তু ডকুমেন্টটা এখানে আপলোড করতে হবে। ফটো আইডেন্টি আপলোড করার পর আপনি নিচে দেখতে পাবেন অ্যাড্রেস আইডেন্টি আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানেও আপনি সেম অনেকগুলো ডকুমেন্টস পাবেন। তো এখান থেকে আপনি রেশন কার্ড আপলোড করবেন। আর আপনার আপলোড করা ডকুমেন্টসটি অবশ্যই কিন্তু 2 MBর কম হতে হবে। 2 MBর বেশি হলে কিন্তু আপনার ডকুমেন্টসটি এখানে অ্যাকসেপ্টেবল হবে না, অ্যাকসেপ্ট করবে না। তো আপনাকে অবশ্যই দেখে নেবেন আপলোড করার আগে যে আপনার ডকুমেন্টসটি 2 MBর কম আছে কিনা। হয়ে গেলে এখানে আই হেয়ার বাইতে ক্লিক করে আপনি নেক্সট করবেন, তারপরে ওকে করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে 14 জুন 2027 পর্যন্ত ফ্রি, আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করলেই আপনার এখানে টিক চিহ্ন দেখাবে, মানে আপনার ডকুমেন্ট আপলোড সম্পূর্ণ হয়ে গেল।